এক্সকিউজ মি স্টুডেন্টস, আজকে আমাদের ইউনিভার্সিটিতে একজন নতুন টিচার জয়েন করেছেন। হ্যালো এভরিওয়ান। সিমি, হ্যাঁ এনি প্রবলেম? স্যার, এই যে চুলকানি স্যার। চুলকাচ্ছে? জি স্যার, মানে উকুন। উকুন? তুমি দাঁড়াও তো। হ্যাঁ জি স্যার, একটাই স্যার। বাকিগুলো দাও। স্যার বাকিগুলো দিবে না? তার চুল থেকে ঝরঝর করে বৃষ্টির মতো নকল বের হচ্ছে। সিমি, ইউ আর এক্সপেল। স্যার। ইউ আর এক্সপেল। আমার 11 বছরের ক্যারিয়ার স্যার। লজ্জা করে না এটা বলতে? এত প্রাউডলি বলছো। স্যার আর করবো না স্যার, প্রমিস স্যার, আর করবো না। কান ধরো, সবার সামনে কান ধরে প্রমিস করো দ্যাট ইউ উইল নেভার চিট अगेन। সবার সামনে আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন নকল করবো না। হ্যাঁ দিস ইজ দ্য লাস্ট টাইম। Yes, sir. ফাইনাল ওয়ার্নিং। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ফুলটার জন্য। সময়টা হয়তো বা খুব, যেটা বলছিলাম, সময়টা হয়তো বা খুব কম ছিল, কিন্তু তোমাদের প্রতি আমার একটা অন্য ধরনের একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়েছে। আমি আসলেই খুব মিস করবো তোমাদের, বাট রিয়েলিটি ইজ হার্শ। আমার যেতে হচ্ছে ফর আ বেটার অপরচুনিটি, ফর আ বেটার ফিউচার। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার। এই ফুলগুলো কি আমার জন্য ছিল? তাহলে দিলে না কেন? আমার সব স্টুডেন্টরা তো আমাকে ফুল দিয়েছে। স্যার আমি আপনাকে অনেক মিস করি। আমিও তোমাদেরকে সবাইকে খুব মিস করবো। আপনাকে না আমি কিছু কথা বলতে চাই। আমি শুনবো না, কারণ আজ আমি কিছু কথা বলবো, তুমি শুনবে। সিমি, তুমি খুব ট্যালেন্টেড একটা মেয়ে, কিন্তু আজকে আমার ফেয়ারওয়েলের দিন আমি একটা জিনিস তোমার কাছে চাইবো। সেটা হলো এই ট্যালেন্টটা তুমি নকলের পেছনে আর নষ্ট করবে না। আমি চাই ট্যালেন্টটা তুমি পড়াশোনার পেছনে ব্যয় করো। তুমি ভালো থেকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো। আসি। অনেক জ্বালিয়েছি আমাকে, আমাকে মাফ করে দিন। এরপর থেকে আমার মতো তার কেউ আপনাকে জ্বালাবে না, পাগলামি করবে না আপনার সাথে। আমার যেতে হবে। এখনো মন খারাপ করে বসে আছিস? এভাবে মন খারাপ করে বসে থাকলে কি স্যার চলে আসবে? স্যার কি বলেছিল তোর মনে আছে? স্যার বলেছিল ক্লাসে তোকে ফার্স্ট হয়ে দেখিয়ে দিতে। তুই সেটাই কর, তুই স্যারকে ফার্স্ট হয়ে দেখিয়ে দে, বরং স্যার এটা জানতে পারলে অনেক খুশি হয়ে যাবে। পাশের সিটটা কি খালি আছে? বসতে পারি? যে গরম। পানি? ও কংগ্রাচুলেশনস। তুমি কি ভেবেছিলে তুমি না জানালে আমি জানতে পারবো না? তোমার সম্পর্কে সব খোঁজ আমি নিয়ে রেখেছিলাম। তুমি জানো যে আমার ভার্সিটি ছাড়ার পেছনে মূল উদ্দেশ্য সেটা তুমি। কারণ আমি যদি তোমার আশেপাশে থাকতাম পড়াশোনায় ফোকাস করতে পারতে না, বিকজ তোমার সব ফোকাস ছিল আমার উপর। এই কারণে আমি চলে গিয়েছিলাম। আচ্ছা, ভালোবাসো আমাকে? না না না, আমি ফেয়ারওয়েলের দিনে বুঝতে পেরেছিলাম তুমি আমাকে কিছু বলতে চেয়েছিলে, কিন্তু সেদিন যদি আমি তোমার এই কথাটা শুনতাম তাহলে আজকে আমার এই দিন দেখা হতো। এই ডিস্টেন্স। এটা কিন্তু ফেয়ার না। আমি ফার্স্ট হয়েছি না, সো এখন দুটি দেহে এক আত্মা হয়ে আমি কি বন্ধুত্ব ভালোবাসা একসাথে পেতে পারি? না, আমি কোনো হাই লেভেলের নকলবাজকে ভালোবাসবো না। সরি।